সুপ্রিয় দর্শকবিন্দু ও খামারি ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। হক অ্যাগ্রো প্রজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে দিনটা মাশাআল্লাহ খুব সুন্দর। আর আজকে ওস্তাদের একটা কেরামতি খাটাইলাম। মানে আমি প্রতিদিন এগুলাকে প্রতিদিন না আর কি, সপ্তাহে সপ্তাহে 2 দিন গোসল করাইতাম আর কি। গোসল করাই সেটা হলো আমাদের মোটরের যে পাইপের পানি আছে, সেই পানি দিয়ে গায়ে মেরে দিতাম। ঘরের ভিতরে থাকা অবস্থায় ঘরও ধোয়া হয়ে যেত, আমার গারলও ধোয়া হয়ে যেত। কিন্তু ওস্তাদ রবিউল ইসলাম আইসা আমাকে দেখাই দিল, এই যে পানি দেখতেছেন না, যে দুইজনে মিলা ধাওয়ায়া পানিতে নামাই দিবেন, এই পার থেকে ওই পার উঠে যাইব, একবারে গোসল হয়ে যাব। আবার যদি পারেন আর একবার ওই পারের থেকে এই পার দিয়ে দিবেন, গোসল হয়ে যাবে। দেখেন মাশাআল্লাহ আমাদের গারলগুলা খুবই সুন্দর পরিষ্কার হয়েছে আজকে। মানে এটা পানিতে এই পাশ থেকে নামাই দিছি, দুইজনে মিলা ধাওয়া দিছি আর কি। প্রথমে একটা বাচ্চাওয়ালার বাচ্চা নিয়ে এই পার থেকে ওই পার সাঁতরায় চলে গেছে। এই আমার একটা পিচ্চি আছে, জনি নাম, ওই পিচ্চি এই পার থেকে ওই পার হাইটা পার হয়ে গেছে গা বাচ্চা নিয়ে। আর ওর পিছে পিছে ওর মাও লাভ দিছে, লাভ দিয়া সাঁতরায় গেছে। এখন ওর দেখা দেখি যতগুলা আছে সবগুলা একসাথে লাভ দিতে 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 সব পানিতে নাইমা এপার থেকে ওপার। আবার ওই পার থেকে আরেকটা বাচ্চা নিয়ে যখন এই পারে আসছে, তখন বাকিগুলা আবার এই পারে এসে পড়ছে। একবারে গোসল করা শেষ। মাশাআল্লাহ খুব সুন্দর একটা টেকনিক, যেখানে আমার প্রায় 1.5 থেকে 2.25 ঘন্টা লাগতো এগুলারে গোসল করাইতে। টোটাল আমার আছে প্রায় 90 পিসের কাছাকাছি। আপনার মনে করেন এই গোসল করাইতে এগুলারে আপনার লাগতো আমার প্রায় 2 ঘন্টা। সেইখানে মাত্র 10 মিনিটের মধ্যে আমার গোসল করানো শেষ। তা বলে না যে ওস্তাদের মার শেষ রাইতে, আসলেই কথাটা ঠিক। যে ওস্তাদের কাছ থেকে আজকে নতুন একটা টেকনিক অ্যাপ্লাই করলাম গারলের। আর রবিউল ভাই আমার খামার দেওয়ার পর থেকে, আমি প্রথম খামার শুরু করি হেবুলের কাছ থেকে মাল এনে। হেবুল সাহেবের কাছ থেকে মাল এনে খামার করি। কিন্তু উনি এই সাহেব এত ব্যস্ত যে ওনাকে কল দিলে পাওয়া যায় না। কোনো একটা ট্রিটমেন্টের জন্য আমি তার কাছে ওনার ওইখান থেকে গারল আনার পর 15টা গারলের থেকে 5টা গারল অসুস্থ, একদম ফুললি অসুস্থ। একটা তো সারা রাত, এই যে সাদা কালোটা দেখতেছেন না, এর মা, এই যে এই সাদা কালোটা, এইটা মনে করেন আপনার করা লাগছে আপনার, ও পুরা মানুষের মতো কাশতো, একদম ফুললি পিপিআর। তার পিপিআরই ছিল, আমার কাছে এটা পিপিআরই মনে হয়েছে। সর্দি কাশি, নাক দিয়ে পায়ে পায়ে পানি পড়ে, এরকম একটা গারল ছিল, রোগা গারল। আর উনি আমাকে বলছে প্রেগনেন্ট, আসলে ওটা প্রেগনেন্টই ছিল না। এই রোগ থেকে সুস্থ হওয়ার পরে তারপর আমার এখানে প্রেগনেন্ট হয়েছে, তারপর বাচ্চা হয়েছে। প্রায় ওনার এখান থেকে গারল আনার 8 মাস পরে আমি বাচ্চা পাইছি। তার 2 মাস পরে সে সুস্থ হওয়ার পরে তারপর সে প্রেগনেন্ট হয়েছে। যাই হোক আমার ওনার 15টা আনছি, 15টাই আমি টিকাইতে পারছি। 5টা যেহেতু অসুস্থ ছিল, চিকিৎসা কিছু টাকা গেছে আমার, দেখা গেল 5টার পিছে প্রায় 10,000 টাকা খরচ হয়ে গেছে। কিন্তু মনে করেন টিকাইতে পারছি, এইটাই হলো আল্লাহর কাছে হাজার শুকরিয়া। যে অনেকের তো মারা যায়, আমাদের মারা যায় নাই, তার কারণ হলো আমাদের গরুর খামার করে অভ্যাস আছে। তারপর আমার একজন শুভাকাঙ্ক্ষী মনে করেন ভেটেরিনারি সার্জন, উনি চট্টগ্রাম বিভাগীয় সার্জেনদের হেড ছিলেন, আবুল কালাম আজাদ। এই আবুল কালাম আজাদ স্যার আমাকে অনেকটা হেল্প করছে এই বিষয়ে, যখন যা লাগে কিভাবে কি করা লাগবে, তা ওনার উপদেশে উনি এখন ডাক্তারি ছাড়িয়ে দিছে, আমাদের জন্য একটু হয়ে গেছে। তারপর আলহামদুলিল্লাহ ওনার কাছ থেকে অনেক কিছু শিখছি, জানছি, বুঝছি। যাক, দোয়া করবেন সবাই। এখন মনে করেন এই যে রবিউল ভাই সে
সব ধরনের সাহায্য সহযোগিতা সে আমারে করে। একদম ওষুধপত্র থেকে শুরু করে কিভাবে কি করবেন, কোন সময় কি দিতে হবে, কোন সময় কোন ওষুধ দিতে হবে, কোনো সমস্যা হলে তার কাছে ফোন করি যে ভাই আপনি আমার এই সমস্যা, আমি কি করতে পারি আপনি বলেন। পরে উনি আমাকে সুপরামর্শই দেয় সবসময়, এবং তার প্রত্যেকটা পরামর্শেরই ফল পাইছি। যেমন আজকে বলল, সেদিন আসছিল আমার কাছে, বললো যে ভাই আপনার তো এখানে পানি আছে, আপনার গোসল করানোটা তো সহজ, এদিক দিয়ে নামাই দিবেন, এদিক দিয়ে উঠাই দিবেন। হ্যাঁ ঠিক তাই করছি, এদিক দিয়ে নামাই দিছি, ওই দিক দিয়ে উঠাই দিছি, একেবারে খুব সুন্দর খেয়ে দিয়ে মানে গোসল টোসল হয়ে মানে উঠে আসছে। এই ছোট ছোট বাচ্চাগুলোও সুন্দর সাঁতার জানে, মানে ওর মা লাফ দিলে ও লাফ দেয়, ওর মার সাথে সেও সাঁতরায় পার হয়ে আসে। তাই দোয়া করবেন সবাই। দেখেন আমাদের গাড়লগুলো খুব সুন্দর পরিষ্কার হয়েছে আজকে। যাক, দোয়া করবেন সবাই। আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। ভিডিও দেখার পরে একটা সুন্দর একটা মন্তব্য করবেন, তারপরে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পরে যে বেল নোটিফিকেশন আইকনটি আসবে সেটা অল অপশন করে দিবেন, তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা গারল কিনতে ইচ্ছুক, আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে ফোন দিবেন। ইনশাল্লাহ খুব ভালো মানের গারল পাবেন, ক্রস গারল, হাই ক্রস, অরিজিনাল, তারপর বাচ্চা সহ গারল, প্রেগনেন্ট গারল, পাঠা গারল, অ্যাডাল্ট বাচ্চা, এগুলা পাবেন। খুব সুন্দর সুন্দর খুব ভালো মানের গারল পাবেন আশা করি।